স্টার্ট করছি। এখানে আমরা আজকে যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ওভার কারেন্ট। এর আগে আমরা দেখেছিলাম ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ, ঠিক আছে? কারেন্টের ক্ষেত্রে সাধারণত আন্ডার কারেন্ট হয় না, নর্মালি যেটা হয় সে ওভার কারেন্ট। এখন ওভার কারেন্ট কয়েকটা কারণে হতে পারে। একটা হচ্ছে মেইনলি ওভার কারেন্ট হয় হচ্ছে ফল্টের কারণে, শর্ট সার্কিট ফল্ট হতে পারে, আর্ক ফল্ট হতে পারে, অর্থাৎ দুটো লাইভ মানে দুটো ওয়্যার শর্ট হয়ে যেতে পারে। তারপর হচ্ছে আবার ইয়াতে ফল্ট হতে পারে, তারপর আর্ক ফল্ট যেটা। দেন এছাড়া ওভার কারেন্ট হওয়ার আর কি কি পসিবিলিটি আছে? ওভারলোড, আর কোন কি আছে? আচ্ছা তুমি করেন কি আছে? তো আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন, ঠিক আছে? সো ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য আগের যেটা ছিল ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ, সেখানে আমরা সেন্সিং যে ডিভাইসটা ছিল, অর্থাৎ আমরা যে পটেনশিয়াল রিলে ব্যবহার করেছিলাম সেটাকে আমরা প্যারালালে কানেকশন দিয়েছি। যেহেতু সে ভোল্টেজটাকে সেন্স করবে, তো ভোল্টেজ সাধারণত প্যারালালে মেজার করা হয়। সেজন্য আগের যে কানেকশনসটা ছিল সেটা ছিল আমরা আমাদের যে ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন নেটওয়ার্কের পর, ট্রান্সমিশন লাইনের পর আমরা ওটাকে প্যারালালে দিয়েছিলাম সার্কিট ব্রেকারের আগে। এখন যেহেতু কারেন্টটা সাধারণত আমরা আলাদা আলাদা প্রত্যেকটা লাইনের কারেন্ট মেজার করব, এবং যেহেতু কারেন্টটাকে সিরিজে মেজার করা হয় সেহেতু আমরা এই আমাদের যে ইয়াটা থাকবে, রিলেটা থাকবে, সেন্সিং ডিভাইসটা থাকবে, সেটা থাকবে সিরিজে, ঠিক আছে? লাইনের সাথে সিরিজে। সো তো তিনটা লাইনের জন্যই আলাদা আলাদা তিনটা আমরা যে ডিভাইসটা আজকে ইনস্টল করেছি ওটা আমরা দেখব যে আগে যেখানে একটা ছিল ওইখানে এখন তিনটা আলাদা ইউনিট আছে, যেখানে তিনটা জায়গায় আমরা আলাদা আলাদাভাবে কারেন্ট এবং মানে আমি কত পার্সেন্ট কারেন্টকে ওভার কারেন্ট হিসাবে, অ্যাকচুয়ালি একটা হচ্ছে আমার রেটেড কারেন্ট বলতে আমার যে সিস্টেম আছে এই সিস্টেম কতটুকু কারেন্ট নিতে পারে, মানে সিস্টেমের প্রতিটা জিনিসেরই তো একটা ইয়ে আছে, মানে কারেন্ট টলারেন্স আছে, রাইট? যে এই পরিমাণ কারেন্ট মানে কারেন্ট রেটিং আছে। তো আমার ফার্স্ট হচ্ছে যে আমার যে সিস্টেমের যে পরিমাণ কারেন্ট যায় এবং এই পরিমাণ কারেন্টের কত পার্সেন্ট কারেন্ট হলে, মানে সাপোজ আমরা একটা জিনিস 2 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারে, তো আমরা কি 2 অ্যাম্পিয়ার কারেন্টই দেই নর্মালি? আমরা তার একটা সার্টেন পার্সেন্টেজ, সাপোজ হয়তো 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা ইয়া করি, যাতে কোনো থার্মাল ড্যামেজ না ঘটে বা অন্যান্য যে ব্যাপারগুলো ঘটার থাকে সেগুলো। তো সেক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে 2 অ্যাম্পিয়ার বা 2.5 অ্যাম্পিয়ার বা 100 অ্যাম্পিয়ার একটা আমাদের হয়তো রেটিং আছে, সেই রেটিংয়ের কত পার্সেন্ট কারেন্ট হলে আমরা সেটাকে ওভার কারেন্ট হিসেবে বিবেচনা করব, সেটা হতে পারে 10%। তার মানে হচ্ছে কি যে 2 অ্যাম্পিয়ার, সাপোজ ফর এক্সাম্পল 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমার ওখানের রেটেড কারেন্ট। সো রেটেড কারেন্টের যদি আমি 10%, তো 10% ধরলে কী হবে? অর্থাৎ 0.2 থেকে 0.2 থেকে কম, মানে 2 থেকে 0.2 পরিমাণ কম, 1.8 এই পরিমাণ কারেন্ট অ্যাম্পিয়ার কারেন্ট আসলেই সে কিন্তু ওভার কারেন্ট হিসেবে সেটাকে জাজ করবে। তো এই পার্সেন্টেজটা এইভাবে আমরা সেট করে দিতে পারবো, অর্থাৎ মূল কারেন্টের 40%, মূল কারেন্টের 70% আমি ওভার কারেন্ট হিসেবে কাউন্ট করব, মানে 70% ওভার কারেন্ট হিসেবে না, 70% হলেই সে ওভার কারেন্ট হিসেবে ওটাকে জাজ করবে। এইভাবে এটাকে আমরা দিচ্ছি, ঠিক আছে? তো এই আমার কানেকশনস হচ্ছে অ্যাজ বিফোর, এক্স্যাক্টলি আগে যেভাবে আমাদের কানেকশনটা ছিল ওভাবেই। অর্থাৎ প্রথমে আমরা জেনারেশন ইউনিট থাকবে, জেনারেশন ইউনিটে আমরা তো দেখেছি যে আমরা সেখান থেকে পাওয়ার জেনারেট করছি। তারপর হচ্ছে ট্রান্সফর্মার, অর্থাৎ আমার পাওয়ারটাকে হাই ভোল্টেজে ইয়া করার জন্য, পাওয়ার লস কমানোর জন্য, বা আমি যেহেতু এটা ট্রান্সমিট করবো আমাকে এটা হাই ভোল্টেজ নিতে হবে। সো এখানে আমরা হাই ভোল্টেজ অ্যারেঞ্জমেন্ট করব। এর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এর পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে ট্রান্সমিশন নেটওয়ার্ক। ট্রান্সমিশন নেটওয়ার্কে যে প্যারামিটারগুলো থাকছে, কি থাকছে ওখানে? নর্মালি ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স এগুলো থাকে। তো ক্যাপাসিটেন্সটা কোনো ইনস্টলড ইয়া হিসাবে থাকে না, ওটা ডেভেলপ করে শান্ট ক্যাপাসিটেন্স যেটাকে আমরা বলি। অর্থাৎ দুটো লাইভ ওয়্যারের মাঝখানে যেহেতু এয়ার থাকে, বাতাস থাকে, ওই এয়ারের ইনসুলেটিং প্রপার্টির কারণে সাধারণত ক্যাপাসিটরের যে বেসিক প্রিন্সিপাল সেটা পূরণ হয়। ক্যাপাসিটরের বেসিক প্রিন্সিপাল হচ্ছে দুটো কন্ডাক্টরের, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মাঝখানে যদি ইনসুলেটর থাকে তাহলে এর মাঝখানে একটা ক্যাপাসিটেন্স গ্রো করবে, ইলেকট্রিক ফিল্ড গ্রো করবে।
তাই না? সো এই কারণে এখানে শান্ট ক্যাপাসিটেন্স হচ্ছে ওয়্যার টু ওয়্যার, অথবা ওয়্যার টু গ্রাউন্ডও হতে পারে, লাইন টু গ্রাউন্ডও হতে পারে, লাইন টু লাইন, লাইন টু গ্রাউন্ডও শান্ট ক্যাপাসিটেন্স ডেভেলপ করতে পারে। সেইগুলোর প্যারামিটারগুলো এখানে দেওয়া আছে। আর এই যে RLCর মান, মানে আর এবং এল এর মান, এই মানটা অ্যাকচুয়ালি আমরা একটা লাইনের পার ইউনিট একটা আর এর মান আছে, এটা কন্ডাক্টরের উপর ডিপেন্ড করবে, কারণ এটা হচ্ছে মলিকুলার রেজিস্ট্যান্স। সো একটা আমি যদি কপারের তার ব্যবহার করি, আমি যদি অন্য কোনো জিনিসের মিক্সার ব্যবহার করি, ঠিক আছে, অ্যালয় ব্যবহার করি, এক একটা জিনিসের পার ইউনিট রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি, ভিন্ন ভিন্ন। সেই হিসেবে পার ইউনিটে মানে পার মিটারে যদি একটা সার্টেন হয়, আমার ট্রান্সমিশন লাইনের ডিস্ট্যান্স অনুসারে ওই জিনিসটা হবে। যেটা কেন আমাদের এখানে ম্যাটার করে, কারণ ওটার ভিতরে পাওয়ারের একটা লস হয়, I² লস যেটা। সো সেই জন্য ওটা একটা ম্যাটার অফ ফ্যাক্ট। অর্থাৎ আমরা যথাসম্ভব একটা তারের ডিজাইন করার ক্ষেত্রে যাতে ওই মলিকুলার রেজিস্ট্যান্সটা অতটা এফেক্ট না করে সেটা দেখতে হবে। তারটা যথাসম্ভব ওইভাবে রেজিস্ট্যান্সটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? এক হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, লেন্থ, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালের যে স্পেসিফিক রেজিস্টিভিটি, ঠিক আছে। তো যাই হোক, এখানে এর পাশাপাশি ইন্ডাকটেন্সেরও কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আমরা স্কিন ইফেক্টের কথা জানি, ঠিক আছে, যেটা হয় ফ্রিকোয়েন্সির সাথে সে কানেক্টেড। আচ্ছা, এরপরে এই যে রিলেটা ব্যবহার করব আমরা ওভার কারেন্টকে করার জন্য, সেই রিলের ভিতরে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একটা সেটিং এখানে আছে। এই সেটিং নিয়ে আমি যখন ওখানে যাব ওখানে আলোচনা করব। তো রিলেটা সিরিজে দেওয়া হবে, ঠিক আছে। তো রিলেটা আমরা সিরিজে দিয়েছি প্রত্যেকটা লাইনের সাথে। এরপরে এখানে আছে এক্সিকিউশন ডিভাইস, অর্থাৎ যে ডিভাইসটা এক্সিকিউট করবে, যেটাকে আমরা সার্কিট ব্রেকার বলি। অ্যাকচুয়ালি এ কী কাজ করে এটার ব্যাপারে কি কিছু বলেছিলাম? আমরা দেখেছিলাম যে এই কোনো কারণে যদি এর যে শর্ট হয়ে যায় তাহলে সে ট্রিপ করে। অ্যাকচুয়ালি শর্ট হলে কি হয় ভিতরে, কারো কোনো আইডিয়া আছে? কারণ এই কোর্সটা বেসিক্যালি এই দুটো জিনিস কি পার্টিকুলারলি আলোচনা করে। আমি যে জিনিসগুলো নিয়ে পিছনে বলেছি সেখানে কিন্তু এই কোর্সটার তেমন কিছু নেই। আমরা এই যে দুটো পার্ট, আমরা রিলে অ্যান্ড সার্কিট ব্রেকার, যে দুটো পার্ট দিয়ে আমরা প্রোটেকশন করি, মানে নিশ্চিত করি, সেই দুটো পার্টের ফাংশনিংটা তো আমাদের জানা জরুরি। তো আমার যে রিলেটা আছে সেটার ব্যাপারে আমি আগের দিন বলেছিলাম যে রিলে এভাবে কাজ করে, ঠিক আছে। আর এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি না, যে রিলে কীভাবে কাজ করছে? হ্যাঁ, আচ্ছা, এটা নর্মালি এটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট ব্রেকার বলা চলে এটাকে। ম্যাগনেটিক সার্কিট ব্রেকার বলতে বিশেষ করে এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। এছাড়া যখন আমরা অনেক বড় হাই পাওয়ার লেভেলের আমরা যখন ব্যবহার করি, তখন এটা SF6 সার্কিট ব্রেকার আছে, ভ্যাকিউম সার্কিট ব্রেকার আছে, তার একটু নিচের লেভেলে আসলে MCCB আছে, তার থেকে নিচের লেভেলে MCB আছে, ঠিক আছে। এখন আমরা যে এইটা করব সেটা হচ্ছে যে ওইভাবে আমরা সার্কিট ব্রেকার করতে। এখানে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে, যখনই এই অংশটা শর্ট হয়, আমরা এই যে রিলে থেকেই তো এটাকে শর্ট করে, রিলের সাথে প্যারালালে দিয়েছিলাম না। তো যখন এই অংশটা শর্ট হয়, এই অংশটা শর্ট হলে যেটা হয় যে ওই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো পাওয়ার পায়। পাওয়ার পেলে সে কী হয়ে যায়? ম্যাগনেটাইজড হয়ে যায়। ম্যাগনেটাইজড হয়ে গেলেই ওর এটাকে আলাদা করে ফেলে, ঠিক আছে। তো সেই ম্যাগনেটাইজড হবে কি হবে না সেটা আমরা এটা দ্বারা নির্ধারণ করছি। তাহলে এটার কার্যপদ্ধতি কিন্তু খুবই সিম্পল এবং এটা তৈরি করা যায়, ঠিক আছে, খুব ইজিলি তৈরি করা যায়। আমি চাইবো, আমি গত সপ্তাহে একটা জায়গায় গিয়েছিলাম, আমি স্যারকেও শেয়ার করেছি, একটা ফ্যাক্টরি, মানে একটা জায়গা যেখানে একটা ওয়ার্কশপ, আমাদের যে মেশিন ল্যাবের ইকুইপমেন্টস, এই যে এইখানের কিছু জিনিস ওখানে তৈরি হয়, ঠিক আছে। বুয়েটের একজন এটা করছেন। তো আপনারা যদি সময় থাকে আপনারা ভিজিট করতে পারেন, মানে ইন্ডিভিজুয়ালি, এত গ্রুপ নিয়ে না। ভিজিট করলে হবে কি, ওখানে অনেক কিছু দেখা যায়। আমি কিছু দেখে আসছি যে কিভাবে এই জিনিসগুলো কাজ করে, হ্যাঁ, শেখার সুযোগ আছে এই সময়। এখানে যে জিনিসটা আছে যে, তো এরপরে আমাদের তো লোড একদম অ্যাজ ইউজুয়াল আগের মতো প্রত্যেকটা একটা মিটার হয়ে লোডে চলে যাবে। তো আমরা আজকে ওই ওভার কারেন্টটা দেখব, ঠিক আছে। আর কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, তাহলে আমরা একটু এখানে এটাতে এখানে আমাদের এই যে ইগুলো দেখা যাচ্ছে না, নবগুলো দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, একটু জি আচ্ছা। যে জিনিসটা বলা হয়েছে, আমরা নতুন যেটা ইনস্টল করেছি সেটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, ঠিক, রিলে, ঠিক আছে, যেটা ওভার কারেন্টকে প্রোটেক্ট করবে। তো এখানে তিনটা আলাদা আলাদা দেখা যাচ্ছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। আগে ছিল এরকম একটা। সো এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে
একটা হচ্ছে শুধু টি মানে হচ্ছে যেহেতু এটা ডিফিনিট টাইম ওভার কারেন্ট রিলে, সো টাইমটা আমরা নির্দিষ্ট করে দিতে পারবো, ঠিক আছে। আর আরেকটা যেটা থাকে ইনভার্স কারেন্ট, ওটাও আমরা আমাদের আরেকটা এক্সপেরিমেন্টে দেখবো। ওখানে আমরা টাইম নির্ধারণ করে দিতে পারবো না, কারেন্টের ভ্যালু যত বাড়বে ওই অনুসারে টাইমটা কমে যাবে একটা কার্ভ ফলো করে। আচ্ছা, এখানে তাহলে এখান থেকে টাইম ওই যে অ্যাপ্রক্সিমেটলি হয়তো 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পর্যন্ত একটা সময়ে ম্যাক্সিমাম দেওয়া যায়। এরপরে যেটা আছে টিসি, মানে এটাকে টাইম কনস্ট্যান্ট বলা হয়। তো টাইম কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে যে যে জিনিসটা ও এখানে ফলো করছে সেটা হচ্ছে, সাপোজ অনেক সময়ে আমরা যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরগুলো চালাই, সেক্ষেত্রে ইনিশিয়াল হাই র্যাশ কারেন্ট থাকে একটা, অর্থাৎ শুরুর দিকে কারেন্টটা বেড়ে যায়, তারপর আবার কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কারেন্টটা আবার তার স্বাভাবিক অবস্থানে চলে আসে। তো ওই সমস্ত কেসে সে যাতে এই সার্কিট ব্রেকার মানে এই যে রিলেটার অপারেশন না করে, এরকম একটা সেটিংস এখানে দেওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ ওটাকেও যদি সে ওভার কারেন্ট হিসেবে কানেক্ট করে, তাহলে তো যতবারই একটা মোটর স্টার্ট হবে ততবার ট্রিপ করে ফেলবে, তো ওটা আমাদের বিঘ্ন ঘটাবে। তারপর হচ্ছে এই যে জিনিসটা দেখা যাচ্ছে এখানে, এটা কিন্তু আগেরটার থেকে সিম্পল। এখানে জাস্ট একটা টাইম আর একটা হচ্ছে ওই জিনিসটাকে অ্যাভয়েড করবে কিনা সেরকম একটা ডিসিশন নেওয়ার ব্যাপার। আর এটা হচ্ছে রিসেট বাটন, আমরা একবার যদি অকারেন্স ঘটে মানে ওভার কারেন্ট ঘটে যায়, সেক্ষেত্রে আমরা আবার এটা দিয়ে রিসেট করতে পারবো। আচ্ছা, এইখানে ওভার কারেন্ট হলে এখানে লাল ইন্ডিকেটর একটা লাইট আছে প্রত্যেকটা অংশে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে ওভার কারেন্ট হয়েছে ওই ইন্ডিকেটর লাইটের দেখে। আর এইটা হচ্ছে এখানের মেইন সেটিং, যেখান থেকে আমরা সেট করে দিচ্ছি যে এটা কিভাবে কাজ করবে, মানে কিভাবে সে ওভার কারেন্টকে সেন্স করবে। তো এখানে প্রথমে যেটা আছে যে আমরা একটা ঘরে আমরা হয়তো 10% করে ধরতে পারি, 10টা ঘর আছে। তো প্রথমে আমরা সেট করব যে আমার যে সিস্টেম, সেই সিস্টেমের জন্য কত কারেন্ট সিস্টেমের জন্য মানে ম্যাক্সিমাম সে নিতে পারে, তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি অর্থাৎ তার রেটিং। এর বেশি কারেন্ট হলে সিস্টেম ড্যামেজ ঘটে। তো এই জায়গাতে সেই যে রেটিংটা দেওয়া আছে, এখানে কয়েকটা মানে দেওয়া আছে আমাদের এখানে। আমরা সাধারণত 20 এম্পিয়ার, 40 এম্পিয়ার, 80 এম্পিয়ার, এরকম বিভিন্ন রেঞ্জ আছে। হ্যাঁ, এটা আমরা সেট করে নিতে পারবো যে আমার সিস্টেমের রেটিং এত। আমি যখন এটাকে 40 ধরবো, বা এটাকে আবার লো রেঞ্জও করা আছে আমাদের, যেহেতু এটা এরকম লো রেঞ্জ হচ্ছে 2.5, 5 আর 10। এখন এটা ব্যাপার না, এটা হচ্ছে আপনি যে স্কেলটা ধরলেন 2.5কে যদি আমি 250 এম্পিয়ার ধরি, এটা হচ্ছে আমি স্কেলিং করলাম আমার অনুসারে। তো এটা হচ্ছে আমরা বড় লাইনকে এখানে একটা হিসাবে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, তো আমরা 2.5, 5 এবং 10 যেটা আমাদের এইখানে রিয়েল যেটা আমরা দেখব, তো আমরা 2.5কেই সেট করলাম। 2.5কে সেট করলে যেটা দেখা যাবে যে এই 2.5টাই হচ্ছে আমার লাইনের যে ইকুইপমেন্টসগুলো ইনস্টলড আছে, সেই ইকুইপমেন্টগুলো এর রেটিং রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এর বেশি গেলে এটা ডেঞ্জারাস একটা অবস্থা। তো সেক্ষেত্রে এর কত পার্সেন্টকে আমরা ওভার কারেন্ট হিসাবে শনাক্ত করব, মানে মনে করব, ধরব। তো সেই কত পার্সেন্টকে ধরা হবে সেই জিনিসটা আমি এখান থেকে সেট করতে পারবো এই জায়গা থেকে। তাহলে আমরা যদি 2.5-এর 10% বা 40%কে ধরি, তাহলে 40% 2.5 থেকে মাইনাস যাবে, ঠিক আছে। ওই পরিমাণ কারেন্ট হলেই, তাহলে 2.5-এর সাপোজ 10% যদি হয় কত, 0.25, আচ্ছা 20% 0.5, তো আমরা 40%-এ ওইরকম কত হয় আপনারা ওইটা ক্যালকুলেশন করেন, ঠিক আছে। তো ওই কারেন্ট 2.5 থেকে মাইনাস দিতে হবে, মাইনাস দিলে যে কারেন্টটা পাওয়া যাবে ওই কারেন্টটাই হচ্ছে আমার ও সেন্স করবে অ্যাজ ওভার কারেন্ট, অর্থাৎ আমার মেইন যে অ্যাকচুয়াল যে কারেন্টটা ওভার কারেন্ট, সেটা হওয়ার অনেক আগেই সে ওভার কারেন্ট হিসেবে শনাক্ত করে আমাকে ট্রিপ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে তিনোটার জন্য সেমই, যেটা একটার জন্য বলছি তিনোটার জন্য সেম। এরপর এখানে এই নিচে দেখা যাচ্ছে যে এইটার এই যে ইয়াটা আছে, এইটার লাইন হচ্ছে এই একটা, আর একটা হচ্ছে এইটার জন্য এটা, এটার জন্য এটা। তো এখানে যেটা হচ্ছে, এখানে দুইটা জিনিস দেওয়া আছে, দেখা যায়। অ্যাকচুয়ালি এইটা রিপ্রেজেন্ট করতেছে, যেহেতু সে কারেন্টটাকে সেন্স করছে, আমরা এর পরে একটা এক্সপেরিমেন্ট করব যেখানে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার দেখব আমরা, যেখানে অলরেডি আছে, আমরা এরপরে এটা দেখব। সো এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারের ব্যাপারটা হচ্ছে যে একটা মেইন লাইনে এত বেশি পরিমাণ কারেন্ট থাকে যে কারেন্টটা মেজার করার জন্য কোনো প্রকারের নেওয়া সম্ভব না, মানে ইকুইপমেন্টস আমাদের নেই। তো ওটা অলওয়েজ ডেঞ্জারাস। সো ওইটাকেই একটা ট্রান্সফর্মার দিয়ে ওই কারেন্টটাকে ডাউন করে একটা মানে ওটা ওই রেশিওটা আমাদের জানা থাকবে, যে রেশিওটা থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল কারেন্টটা কত।
কিন্তু আমি যেটা মেজার করব সেটা যেন কম একটা অ্যামাউন্ট হয়, ঠিক আছে? তো এখানে দেখো এই জায়গাতে যে জিনিসগুলো আছে সেখানে প্রথম হচ্ছে একটা, দুটো, তিনটা, এই তিনটা জায়গায়, হ্যাঁ লিসেন, এই তিনটা জায়গায় আমরা দেওয়ার পর এইখানে দেখাচ্ছে যে ওটাকে কারেন্ট ট্রান্সফরমার দিয়ে আমরা আমাদের রেঞ্জের মধ্যে মেজারেবল একটা মানে আমরা দিয়েছি, ঠিক আছে? আর এটা আরও ক্লিয়ার হবে যখন আমরা ওই জিনিসটা নিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে এই হচ্ছে এইটা। আর এই যে ব্যাপারটা দেখা যাচ্ছে এখানে, এই রিসেটের এখানে একটা জিনিস দেখা যাচ্ছে না, মানে রিসেটটা আমি এইখানে আমার যে প্যানেল থাকবে রিয়েল প্যানেল, ওখানে তো গিয়ে রিসেট করার মতো আমার সুযোগ থাকবে না, কারণ এটা তো একটা তখন আমি কি করব, তার দিয়ে এটা এনে আলাদাভাবে বাইরে একটা সুইচ আমি যেখানে বসা থাকবো ওইখানে আমি রিসেট বাটনে আমি ক্লিক করতে পারবো। এই সুযোগের জন্য এখানে রিসেট অপশন দেওয়া হচ্ছে। আর এটার জন্য পাওয়ার লাগে, ঠিক আছে? তো এইটা একজনে একটু এই জিনিসটাকে, হ্যাঁ এটা আমাদের আর একটা দিতে হবে, এখানে একটা পাওয়ার দিতে হবে, এটা অপারেটরের জন্য পাওয়ার, এই যে এটা একটু পিছনে দিতে হবে, আমি এখান থেকে দিচ্ছি। আচ্ছা, এই যেমন এটা এই পাওয়ার সুইচটা অন করলেই এখানে একটা লাইট দেখা যাবে, দেখাচ্ছে এখানে একটু ব্লিঙ্কিং দিছে না, হ্যাঁ এই যে একটু ব্লিঙ্ক করবে, তার মানে সে পাওয়ারটা পেয়েছে। এই যে এই যে এখানে লাইটগুলো জ্বলছে না, গ্রিন লাইটগুলো, তার মানে এখন কাজ করছে। আচ্ছা, এরপরে এর ছাড়া যেটা আছে এই যে জিনিসটা, এইটাই হচ্ছে আমরা গতদিন দেখেছিলাম যে এটাই হচ্ছে আমার সেই রিলের ইয়াটা। তো সেখানে আমি এই দুইটা থেকে আমার কানেকশন নিলেই হবে, এইটার সাথে এটা। তো তিনোটা লাইনে এখানে আলাদা আলাদাভাবে ওইভাবে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো ইভেন আমরা যখন আরও ওই যে ফিডার ম্যানেজার রিলে বা অন্যান্য যে জেনারেটর ডিফারেন্সিয়াল প্রোটেকশন যে জিনিসগুলো আছে, ট্রান্সফরমার ডিফারেন্সিয়াল প্রোটেকশন যে রিলেগুলো আছে, সেগুলোতে একদম আলাদা আলাদা তিনটা মানে প্রত্যেকটা রিলের জন্যই আলাদা আলাদা এরকম কানেকশনস থাকবে। ওই যে দেখা যাচ্ছে পিছনে একদম এই বরাবর, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দিতে হবে ওখানে, ঠিক আছে? কারণ ওখানে তো ডিফারেন্সিয়াল রিলে, সো সে কিন্তু তাকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সটাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? ট্রান্সফরমারের ডিফারেন্সিয়াল প্রোটেকশন, এইটা আমরা অ্যাটলিস্ট আমাদের যে লিস্ট দেওয়া আছে ওই লিস্টে আমরা যদি এই দুইটা করতে পারি খুব বড় কিছু শেখা হয়ে যাবে। একটা হচ্ছে ট্রান্সফরমার প্রোটেকশন আর হচ্ছে জেনারেটর প্রোটেকশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তো গেল। আর এটার কাজ কিন্তু আমাদের আগেই হয়ে গেছে, রাইট? আগের এক্সপ্লেনেশনই ছিল, এটা নিয়ে কারো তো কোনো ঝামেলা নেই, আছে? তাহলে আমরা এবার কানেকশনস দিয়ে আমরা অপারেশনটা দেখব। আচ্ছা, তো এবার হচ্ছে সেটিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোন সেটিংটা এখানে দেওয়া হয়েছে। এখানে প্রথমে এটা দেওয়া আছে 4-এ, তো আমি 4 থেকে একটু কমাই দিই, না 4-ই রাখি, তিনোটা 4-ই রাখি, ঠিক আছে? 4% না, অ্যাকচুয়ালি 40 ইন্ডিকেট করবে। টোটাল 2.5কে যদি 10 ভাগে ভাগ করা হয় তাহলে তার 4-এ কতটুকু যাবে? তাহলে এক একটাই তো 10% আসে, তাই না? আচ্ছা, এখানে এই 2.5 যে ইয়া করা আছে সেটা আমি বুঝবো কীভাবে? এই যে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা এই যে এটা অফ করে দিলে এখন কোনোটাই না, এই যে কিন্তু দেখাচ্ছে যে কোনোটাই কিন্তু ব্লিঙ্কিং করছে না, অর্থাৎ এটা কোনোটাই দেওয়া নেই, ঠিক আছে? এই যে, তো সেক্ষেত্রে আমার রেঞ্জ সেট করতে হবে। যে রেঞ্জ সেট যখন আমি করবো তখন কিন্তু ওটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? ক্লিয়ার? এখানেও তাই, ওই যে ওইভাবে। আচ্ছা, এটাকে আমাকে রিসেট দিতে হবে, এই যে, ঠিক আছে? অর্থাৎ এখানে কোনো ভেজাল ঘটছে, কোনো ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটাকেই কিন্তু সে এইটা দিয়ে ইয়া করলো যে এখানে এটা স্টিল নট রেডি ফর ওয়ার্কিং। সেক্ষেত্রে আমি যখন রিসেট দিব তখন সে আবার কাজের জন্য রেডি। বোঝা গেল? আমি আবার এটা দিয়ে দেখাই, এটাতে দেইনি, এটাতে আমি এখন হচ্ছে এই সিস্টেমের জন্য সে কাজ করতে পারবে না, সে রেডি না। তো এই যে এখন দুটোই আমার লাল বাতি জ্বলছে না? আচ্ছা, এবার যদি আমি এটাকে ঠিক করি তথাপি সে কাজের উপযুক্ত হয় নাই, কারণ এর ভিতরে যে প্রোগ্রামটা দেওয়া আছে সেই প্রোগ্রামটাই রিসেট করতে হবে। সো তাহলে আমি প্রথমে আমি এটা সুইচ করছি, সুইচ করার পর ও স্টিল কিন্তু এটা দেখাচ্ছে, মানে ব্লিঙ্কিংটা অফ হয়েছে, যেহেতু আমার যে কোনো একটা মানে যে কোনো একটা ভ্যালু সে পেয়েছে, রাইট? কিন্তু এখন সে কাজ করার উপযুক্ত হবে যখন আমি এটাকে রিসেট করব। ক্লিয়ার? ঠিক একইভাবে যদি সার্কিটে কোনো ফল্ট ঘটে, রিয়েলি ফল্ট ঘটলে তখন সে এই বাতিটা জ্বালাই দিবে। যতক্ষণ পর্যন্ত আমি রিসেট করব ততক্ষণ পর্যন্ত সে আর সেকেন্ডবার ওখানে আর অপারেশনে যাবে না, ঠিক আছে? ম্যানুয়ালি রিসেট না করলে। আচ্ছা, আমরা যখন ওই কম্পিউটার বেসড কাজ করব তখন এই রিসেট ব্যাপারটা অটো রিসেটের একটা অপশনস থাকে,
তো ওখানে অটো রিসেট আসলে দেওয়া যায় না, ম্যানুয়ালি রিসেট দিতে হয়। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। তো তাহলে আমরা আমাদের কাজ করি। এখানে প্রথমে এটার কথা আগেই বলা হয়েছে, প্রত্যেকটা জিনিসই আমি আবার বলছি, এটা তো আমাদের সেই জেনারেশন পার্ট, যেখানে এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ, অর্থাৎ যেখানে আমি যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতি যদি আমার সিস্টেম হ্যাং করে আমি এইটা দিয়ে বন্ধ করে দিতে পারবো। তারপরে এইটা হচ্ছে আমি এই সুইচটা দ্বারা অ্যাকচুয়ালি আমি লাইনে আমার জেনারেটর অন থাকবে, কিন্তু জেনারেটর থেকে আমি যদি এটা ওখানে দিলাম কি না, ঠিক আছে, এটা অনেক সময় ডিফারেন্ট এর ক্ষেত্রে মানে এইভাবে একটা জিনিস উপর থেকে নিচে নামায়, সেইটাই হচ্ছে এইটা আমাদের। আচ্ছা, আর এখানে হচ্ছে এই স্ক্রিনটাকে আমি ব্যবহার করছি কি না সেটার একটা ইন্ডিকেটর। আর এখানে সার্কিট ব্রেকার আছে, একটা থার্মাল আছে আলাদা, আর আরেকটা তো সার্কিট ব্রেকার দেখাই যাচ্ছে, ঠিক আছে। এছাড়া আর তেমন কিছু নেই এখানে। আর এটা দ্বারা ভেরি করা হয়, মানে আমি ভোল্টেজটা ভেরি করতে পারি লাইনে ট্যাপিং করে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ট্রান্সফরমার, এটা নিয়ে বলা হয়েছে। এখানে আমরা ওয়াই কানেকশন দেওয়া আছে, আমরা এটাই ব্যবহার করব। আর ট্রান্সমিশন লাইন এই যে আগের মতোই, এই যে আরএলসি দেওয়া আছে, আর হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স, এই যে জিনিসগুলো দেওয়া আছে। আমরা অত হাই ভোল্টেজ তো ব্যবহার করছি না, সো এখানে শান্ট ক্যাপাসিটেন্সের অপশন দিলেও খুব একটা কিছু পাওয়া যাবে না, কিন্তু রিয়েল লাইনে যখন আমরা মডিউলিং করা হয় তখন এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এই তো এটা নিয়ে আলোচনা অলরেডি হয়েছে, ব্রেকার আর লোডস, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এবার স্টার্ট করি। প্রথমে আমাদের লাইনগুলো দিই। সো এই লাইন থেকে ট্রান্সফরমারের প্রাইমারি, ঠিক আছে। তো প্রাইমারি আমি এটাকে দিচ্ছি, এই যে এটা, যেহেতু ওয়াই করা আছে আমি কিন্তু এই পাশটাকেও প্রাইমারি হিসেবে ইউজ করতে পারতাম। আচ্ছা, লাস্টটা হচ্ছে এটা, এতটুকু বোঝা গেছে তাই না? আচ্ছা, এখান থেকে ট্রান্সফরমারের সেকেন্ডারি হয়ে, লিসেন, ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে এটা লাইনে যাবে। সেকেন্ড লাইন, ফাইনালি হচ্ছে থার্ড লাইন। আচ্ছা, এই লাইনের ওপর এখানে শর্ট করা আছে প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়ালি, মানে এখানে আমি চাইলে এখান থেকেও নিতে পারতাম এতটুকু ব্যবহার করে, এই যে এই পয়েন্টটা থেকে, কিন্তু আমরা দুটো আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট আছে, দুটোই এখানে নেওয়া হয়েছে। আচ্ছা, এটার অপর প্রান্তটা হচ্ছে, এবার এটা কিভাবে যাবে ব্রেকারে, মানে রিলেতে, সিরিজে। সো আমার এখানে ঢুকবে, এখান থেকে সিরিজে বের হবে, এটা এখান থেকে বের হয়ে ব্রেকারে চলে আসবে এটা। আচ্ছা, এরপরে দ্বিতীয়টাও এরকম, এখান থেকে এখানে লাইন থেকে ইয়াতে ঢুকবে। তৃতীয়টা হচ্ছে এটা, তিনোটাই সিরিজে থাকবে তিনটা লাইনের সাথে। আচ্ছা, তো এরপরেরটা হচ্ছে, তো সেকেন্ড লাইন থেকে আমি ব্রেকারে যাবে, যেটা গেল, থার্ড লাইন থেকে ব্রেকারে যাচ্ছে। তাহলে আমার সার্কিট ব্রেকার কিন্তু ইয়ার সাথে, আমার রিলের সাথে কানেক্টেড হয়ে গেল, তো অ্যাকচুয়ালি লাইনের সাথেই কানেক্টেড। এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারফেসিং। আচ্ছা, ইন্টারফেসিংটা আমরা পরে দিই, এর আগে হচ্ছে পুরো লাইনটা কমপ্লিট করি। এরপরে এই ব্রেকারের অপর প্রান্ত থেকে আমরা একটা অ্যামিটার হয়ে লোডে যাব, ঠিক আছে। আচ্ছা, অ্যামিটার হয়ে লোডে গেলে এই যে এটা অ্যামিটার আছে। আচ্ছা, এটা, আচ্ছা, এবার দেখেন আমরা আসলে 2.5 রেঞ্জটা কেন রেখেছি, এখানে আমার কিন্তু এইটার এসিটার 2.5 পর্যন্ত মেজার করার ক্যাপাসিটি আছে, ঠিক আছে। তো যার কারণে আমি এখানে 2.5 এম্পিয়ার, এখানে অবশ্য 5 এম্পিয়ার রেঞ্জও আছে, কিন্তু সেটা আমরা যাইনি, ঠিক আছে। আচ্ছা, কারণ ওভার কারেন্ট সবসময় ডেঞ্জারাস, সেটা যে কোনো কিছুর জন্যই, সো ওইভাবে আমরা দেখব। আচ্ছা, এখান থেকে এখানে আসবে লোডে। তারপরেরটা হচ্ছে
বোতল লাগবে। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড আর থার্ড ওয়ারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমার এখান থেকে লোডে চলে গেল 3টা লাইন, বোঝা গেছে? লোডের অপর প্রান্তটা এখানে শর্ট করা আছে, দেখা যায় শর্ট করে গ্রাউন্ডেড করে দেওয়া আছে। তো আমরা এখন যে ফাইনালি যে জিনিসটা কানেক্ট করবো সেটা হচ্ছে একটা ভোল্ট মিটার, আমাদের ভোল্টেজ দেখার জন্য, লাইন ভোল্টেজ। এটা এখান থেকে দিতে পারি, প্যারালালে দিতে। আচ্ছা, আর এটা হচ্ছে, এটা লাইন টু লাইন দিচ্ছি, তাই না? আচ্ছা, ওকে। ওকে, তারপরে আমাদের এখন কাজ হচ্ছে অপারেশনটা দেখা। ও, তার আগে পটেনশিয়াল অফ আর্থ কানেকশন প্রত্যেকটা। হ্যাঁ, তো পটেনশিয়াল অফ আর্থ, এই যে এখানে এটা দেওয়া আছে, এটা আমি প্রথমে জেনারেটর থেকে নিচ্ছি, এটা, তারপরে ট্রান্সফরমার থেকে ট্রান্সমিশন লাইন থেকে এটা, তারপরে রিলে। ওকে, এরপরে এখান থেকে এই ওয়্যারটা দিয়ে, এটা দিয়ে আমরা লোডে দিয়ে দিলাম। ফাইনালি দুটো জিনিস শুধু বাকি থাকে, একটা হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, এই দুটো মিলিয়ে আবার একটা যাবে। আচ্ছা, আমরা সবগুলোর পটেনশিয়াল অফ আর্থ দেওয়া হলো। ওকে, তো ঠিক আছে, এবার কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের এখানে লোড, একটা মডারেট লোড দেওয়া আছে, তাই না? তো শুরুতে আমরা লোডটা অ্যাকচুয়ালি 0 করে দিই। ট্রান্সমিশন লাইনের এই যে এখানে, এই যে এটা 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 এই যে এখান থেকে নেওয়া যেত, ঠিক আছে? ওটার কি কোনো কন্ডিশন আছে শর্ট ট্রান্সমিশন লাইন কখন নেব বললাম? না, এটা রিকোয়ারমেন্ট অনুসারে, যে আমি এটা অ্যাকচুয়ালি শর্ট ট্রান্সমিশন লাইন বা লং ট্রান্সমিশন লাইন, এটা তো আসলে দুটো জিনিসের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, পাওয়ার স্টেশন এবং ইয়ার উপর। আচ্ছা, এটা সাধারণত ওইভাবে কিলোমিটারে মেজার না করে মেজার করা হচ্ছে রেজিস্ট্যান্সের উপর বেস করে, যে কত বেশি রেজিস্ট্যান্স। আচ্ছা, ওই অনুসারেই লাইন লসটা হয়, ডিটারমাইন্ড হয়। আচ্ছা, তো এবং ভোল্টেজটা কত হাই করবে এটাও হচ্ছে এই যে ইয়ার উপর ডিপেন্ড করবে, মানে কারণ হচ্ছে আমি যদি ভোল্টেজটা যত হাই করব তত আইটা কমে যাবে, আর এই যত এই লাইনটায় আর যত আছে সে আই স্কোয়ারের সাথে ওই আরটা যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে সেহেতু লসটা, এই জন্য হচ্ছে আমার লাইনের ইয়া যত বেশি বা কম ওই অনুসারে আমি ভোল্টেজটা ডিসাইড করব যে আসলে এই পরিমাণ আমি ট্রান্সমিট করার জন্য কত হাই ভোল্ট তৈরি করব। আচ্ছা, আর তো কোনো প্রশ্ন নেই? আছে না, 3টা অ্যামিটার প্রয়োজন ছিল বলতে আমরা আমাদের লোডটা তো মানে ইয়াটা হচ্ছে তিনোটা একই ইয়া যাবে, অর্থাৎ ব্যালেন্সড, যার কারণে আমরা একটাই দেখলেই হয়। ঠিক আছে, আচ্ছা, ওই যেমন ওই যেটার কথা বললাম ওইখানে 3টা ইয়া আমাদের ব্যবহার করতে হবে, আলাদা আলাদা লাইনের জন্য আলাদা ব্যবহার করে, তখন দুইটার মধ্যে আলাদা কারেন্ট যাবে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওটার ক্ষেত্রে আমাদের মিটারও লাগে না, ওটা আমার যে কম্পিউটারে ওখানে দেখায়, আমরা ওখান থেকে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ওটার মধ্যে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আমার অপারেশনটা দেখি। তো প্রথমে আমাদের জেনারেটিং স্টেশন অন করি। হ্যাঁ, ও সরি, হ্যাঁ, রিলে সার্কিট ব্রেকারের ইন্টারফেসিংটা, হ্যাঁ এটা তো অলরেডি আমরা শিখেছি, তাই না? তো আমরা উপরের প্রান্তটা শুধু শর্ট করে দিব,
এখানে এটা, পিএলসিটা শর্ট করে দিবে। হ্যাঁ, আর এইখান থেকে প্যারালালে দুটো লাইন আমরা নেব। এখান থেকে একটা, এখান থেকে একটা, ব্যাস এখন সে অন হবে। আচ্ছা, আচ্ছা এখন অন হবে, সরি এই দুটা না, এই দুটা, ঠিক আছে। অ্যালার্মটা তো হবে না, অ্যালার্ম, হ্যাঁ অ্যালার্মটার সাথে না, এইটা ওটার সঙ্গে হবে না। এইটা হচ্ছে আমাদের, হ্যাঁ অ্যালার্মের সাথে হবে না। এই যে ব্রেকার এখন অন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এটা অন করলাম। ওকে, এখন হচ্ছে আমাদের লিসেন, এখন কিন্তু আমাদের ইয়াতে পাওয়ার যায়নি, অর্থাৎ আমার জেনারেটর অন, ঠিক আছে। তো জেনারেটর অন করে বেসিক্যালি কি করে, ওই যে আমরা যে জিনিসগুলো দেখেছি ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ, তারপরে এই জিনিসগুলো অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্ট করার পর যখন দেখবে যে ঠিক আছে, তখন এই যে এইটা গ্রিডে দিয়ে দেবে, এরকম করছে না। তো এই জন্য এই অপশনসটা আমাদের আলাদা দরকার, ঠিক আছে। তো আমরা তাহলে দিচ্ছি, অন করলাম। আচ্ছা, এখান থেকে আমরা নিশ্চিত করলাম যে ভোল্টেজ একদম লোতে আছে। এই এবার আমরা ইয়া দিব না, মানে কি বলে এটাকে, সার্কিট ব্রেকার না দিয়ে আমরা ভোল্টেজটা আমাদের রেটেড ভোল্টেজে নিব, ঠিক আছে। ভোল্টেজটা বাড়ছে দেখা যায়। আচ্ছা, তো আমরা একটা রেটেড ভোল্টেজ ব্যবহার করি, আমরা 380 দিই, এই যেটা রাইট, হ্যাঁ 380 ভোল্ট। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে এবার আমাদের কিন্তু এখন মতো লোডে পাওয়ার আসে নেই, তার মানে এখানে কোনো কারেন্ট যাচ্ছে না। আচ্ছা, আমরা এই জিনিসটা দেখা খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যে কোনো সময়ে, এটা শুধু এটার জন্য না, রিয়েল ফিল্ডে কাজ করার ক্ষেত্রেও আর এইটার ক্ষেত্রেও, সেটা হচ্ছে যে এইখানে 2.5 অ্যাম্পিয়ারটা আছে না। সো আমার দেখতে হবে যে আমার রেঞ্জ এবং এইটা ঠিক আছে কিনা, অর্থাৎ আমার যে লাইনের রেঞ্জ, এটা যদি কোনোভাবে হয় তাহলে কিন্তু এই মিটারটা পুড়ে যাবে, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, সো এবার ব্রেকার অন করা যাচ্ছে, লোড যেহেতু অফ, তো আমরা ব্রেকার অন করি, কোনো কারেন্ট যাবে না যেহেতু লোড আমার অফ করা আছে। সো এবার আমরা লোড অন করলে আমরা কারেন্ট পাবো, কারেন্ট পাওয়া যাচ্ছে না, কারেন্ট দেখাচ্ছে। আচ্ছা, আমরা যে রিডিং নিব সেটা হচ্ছে কারেন্টের রিডিং নিব, দেন হচ্ছে আমরা দেখব যে কত সময় পর ট্রিপ করছে। এখানে একটা টাইম সেট করা আছে, আর তিনটা ডিফারেন্ট টাইম দেওয়া আছে, আমরা তিনটায় একই টাইম দিই আপাতত। মানে এটা কিভাবে, এইটা এই যে এটা দিয়ে ঘুরিয়ে, মানে এটার ঘরগুলোর ভ্যালু তো দেখতেছি না, ঘরগুলোর ভ্যালু থাকছে না, এটা আমরা ওই যে মেজার করব। ও আচ্ছা, একটা রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে আমি এটাকে কমাতে বাড়াতে পারবো। দাগ কেটে ইয়ে করা নাই না, এখানে একটা জাস্ট এইভাবে দেখাচ্ছে যে এখান থেকে মিনিমাম থেকে ম্যাক্সিমাম টাইম আসবে, এরকম একটা ব্যাপার দেওয়া আছে। না এক্স্যাক্ট না, এক্স্যাক্টটা আমরা ওই যে স্টপওয়াচ দিয়ে বের করবো, ঠিক আছে। আর হচ্ছে ওইগুলোতে আমরা এক্স্যাক্ট ভ্যালুটা পাবো। ওখানে আমরা 2.01 এম্পিয়ার, 2.025 এম্পিয়ার আমরা আমাদের মতো করে দিতে পারবো, এখানে এটা পসিবল না। বর্তমানে কারেন্ট হচ্ছে আমাদের এটা তো 2.5 এম্পিয়ার রেঞ্জের, তাই না। তো নিচেরটা আমরা কাউন্ট করবো, সেক্ষেত্রে 1 এম্পিয়ারের 5 ভাগের 2 ভাগ আছে, 1 2 3 4 না 10 ভাগের 2 ভাগ আছে, তার মানে 0.4 এম্পিয়ার, 400 মিলি এম্পিয়ার, ঠিক আছে, 400 মিলি এম্পিয়ার। হ্যাঁ 10 ভাগের না 10, এটা কি 10 ভাগ, 1 2 3 4 5, হ্যাঁ 10 ভাগের, হ্যাঁ সরি, তাহলে 200 মিলি এম্পিয়ার, তাহলে এখন 200 মিলি এম্পিয়ার কারেন্ট আছে, ঠিক আছে। হ্যাঁ, ভোল্টেজ তো অবশ্যই কমবে, ভোল্টেজ কিন্তু কমবে, ঠিক আছে, যেহেতু আমি এই ইয়াটা বাড়াচ্ছি আমার ভোল্টেজটা কমবে। আচ্ছা, তো এবার এখন পর্যন্ত আমাদের এখানে আচ্ছা, এবার আমরা একটু দেখি যে আমরা কত দিয়েছি। সাপোজ আমাদের এখানে 4 দেওয়া আছে, 40%, 4 মানে কি 40%, তার মানে 2.5-এর 40% কত হয়, 1। আচ্ছা, তার মানে হচ্ছে আই গেস 1.5 এম্পিয়ার। আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদেরকে ভেরিফাই করতে হবে, সেটা হচ্ছে যে এই যে পার্সেন্টেজ বললাম,
আমার মনে হয় যে 1 অ্যাম্পিয়ার হলেই ওভার কারেন্ট হবে। আমরা কি বলেছি যে ওইটা থেকে মাইনাস করতে হবে? না না, এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আমার টোটাল কারেন্টের কত পার্সেন্টকে ওভার কারেন্ট ধরবো। তো কত পার্সেন্ট বলতে আমি যদি এটাকে 40% দিই, তার মানে হচ্ছে 2.5-এর 40% আসলেই সে ওভার কারেন্ট হিসাবে কাউন্ট করবে। এই এক্স্যাক্টলি এটাই টোটাল কারেন্ট বলতে কি রেটেড কারেন্ট? রেটেড কারেন্টের 40%। রেটেড কারেন্ট আমরা 2.5 ধরেছি। 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এখন আমার 3টা লাইন, আমি কিন্তু 3টা লাইনে 3টা ডিফারেন্টও ধরতে পারতাম, সেই অপশন আমার এখানে আছে, রাইট? যেহেতু আমাদের মিটার ওই পর্যন্ত, আমরা সেই জন্য এটা ধরেছি, ঠিক আছে? হ্যাঁ, আবার একটা কথা আছে যে আমার মিটার ওটা থাকলেও আমি চাইলে এখানে 5 অ্যাম্পিয়ার দিয়ে আমি পার্সেন্টেজটাকে কমাই দিলাম, সেক্ষেত্রেও কিন্তু ওই যে 2.5-এর নিচে চলে আসবে আমার ওভার কারেন্ট। আমি 5 অ্যাম্পিয়ার দিয়ে তার হয়তো 20% দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার এই মিটার দিয়েও ওই 5 অ্যাম্পিয়ার দিয়ে আমি চালাতে পারবো। যেমন ওভার ফ্রিকোয়েন্সি যে ব্যাপারটা করা হয়, ওভার ফ্রিকোয়েন্সি যেটা দিয়ে আমরা চেক করি এবং ওভার ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করি, সেখানে যেটা করা হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি তো 50, তা আমাদের এই হাই ভোল্টেজে তো ফ্রিকোয়েন্সি জেনারেটর নাই, আমরা চাইলেই বাড়াতে পারবো না। যেমন ওই যে ইয়াতে ফ্রিকোয়েন্সি জেনারেটর আছে, ওই যে ডিসির যে ইয়াগুলো, ওখানে ফাংশন জেনারেটর দিয়ে ফ্রিকোয়েন্সি বাড়ানো কমা যায়, কিন্তু এখানে আমরা চাইলেই পাচ্ছি না। এখানে আমাদের জেনারেটরেরই বাড়াতে হবে, স্পিড বাড়াতে হবে, আর সেটা বাড়াতে গেলে পুরো লাইন ডিস্টার্ব হবে। তো সেক্ষেত্রে এই রিয়েল লাইনে তো বেড়ে যায় বা যে কোনো কারণে হয়তো ইয়া হতে পারে, কিন্তু এইখানে আমরা এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে আমরা এই সেটিংয়ে আমরা 48 হার্টসকে ধরি রেঞ্জ, হ্যাঁ নর্মাল 48কে নর্মাল ধরি, তার মানে 50 তো হবেই, 50 হলে আলটিমেটলি ওভার ফ্রিকোয়েন্সি দেখাবে, সেই অনুসারে সে কাজ করবে। এই ব্যাপারগুলো এইভাবে অ্যাডজাস্ট করে করতে হয়। আচ্ছা, তো ঠিক আছে, এখানে আমরা তাহলে এখন লোড বাড়াচ্ছি 2.5 নিলাম আর 40%। হ্যাঁ 40%, তো তার মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে আমরা এটাকে দেখব যে এটা শনাক্ত করছে, এবং সাথে সাথে যে কোনো একজনের ইয়া রাখতে হবে, স্টপওয়াচ। আচ্ছা, এখানে হ্যাঁ বোঝা গেল, এখানে ওইরকম কোনো টার্ভ নেই অ্যাকচুয়ালি, এখানে জিনিসটা দেখা, অপারেশনটা দেখা, আর মানে যে ভ্যালুটায় ওটা দেওয়ার কথা ওই ভ্যালুটা ওটা হচ্ছে কি না, ঠিক আছে? আচ্ছা, এবং ওভার কারেন্ট হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস আমাদের আছে, আমি স্যারের সাথে আলাপ করব, যদি স্যার পারমিশন দেয় তাহলে হয়তো বা এটা নিয়ে আপনাদেরকে একটা এক্সপেরিমেন্ট আকারে দেখানো হবে, ঠিক আছে? ওটা হচ্ছে আমরা ড্রপ আউট ফিউজ, এই কোর্সটার মধ্যে ড্রপ আউট ফিউজও আছে। ও আচ্ছা, আগের কোর্সে আচ্ছা, ড্রপ আউট ফিউজ আর সার্কিট ব্রেকার, বিভিন্ন সার্কিট ব্রেকার, সেগুলো আমরা অনেক হাই কারেন্ট 100 অ্যাম্পিয়ার বা 150 অ্যাম্পিয়ার হাই কারেন্ট তৈরি করব, সেটা আলাদা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে ওইটা দিয়ে আমরা ড্রপ আউট ফিউজের অপারেশনটা দেখব। আর হচ্ছে বিভিন্ন তারের টেস্টিং, সার্কিট ব্রেকার টেস্টিং, এগুলো একদম ইন্ডাস্ট্রিয়াল লেভেলের এক্সপেরিমেন্ট। সো ওইগুলো আমরা রিয়েল লাইফে দেখবো, এটা যদি স্যার ইনক্লুড করেন সেক্ষেত্রে আমি হয়তো ব্যবস্থা করব। আচ্ছা, এখানে কোনো ইয়ে আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা বাড়াই দিই, ভোল্টেজটা ড্রপ করবে, ঠিক আছে? না না, এটা আচ্ছা, টাইম স্টার্ট কখন করবে? যখন আমরা দেখব যে এই যে এখানে লাল লাইটটা জ্বলছে, তখনই আমরা টাইম স্টার্ট করব। তখন থেকে রিলে সেন্স করা শুরু করছে, হ্যাঁ তখন থেকে সে এনার্জাইজ হচ্ছে। আচ্ছা, এখনও যায়নি কারেন্ট আমাদের কত? আমি তো 1 পর্যন্ত যেতে হবে অলমোস্ট। হ্যাঁ 0.5 পেরেছে, এখানে 1-এর কাছাকাছি চলে আসছে, রাইট? এই যে এখনই এই যে ক্রস করছে, তিনোটাই রাইট। আচ্ছা, হয়েছে? আচ্ছা, আমরা এখানে একটা রিলে অপারেশন, মানে আমরা এখানে একটা ইয়ার অপারেশন 5.8। আচ্ছা, আমরা টাইমটা একটু চেঞ্জ করে দিয়ে আরেকটা দেখব। আমি এখানে একটা এবার অ্যালার্ম সিস্টেম দিয়ে দিই। এটা আচ্ছা, এই যে ঠিক আছে, এই যে আমার যখন এটা আমি না সারছি তখন কিন্তু সে সাউন্ড করছে, এখন আমি রিপেয়ার করছি, এখন সে সাউন্ড করো না। আচ্ছা, আমরা আবার দেখব, ঠিক আছে? এবার একটু টাইমটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, টাইমটা একটু বাড়াই দিচ্ছি, দেখি যে আগের থেকে কত বেশি টাইম সে ইয়া করে। আচ্ছা, এই টাইমটাও তো তিনটা আলাদা দেওয়া হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ হচ্ছে কি এখানে কিন্তু 3টা ফেজে ডিফারেন্ট কারেন্ট হবে, 3টা লাইনে ডিফারেন্ট কারেন্ট হবে, এটা কনফার্ম। কারণ কি?
কারণ হচ্ছে একটা লাইন থেকে তো ডিফারেন্ট জায়গায় যায়। যেখানে সিঙ্গেল ফেজ ইউজ করে বা 3 ফেজ যারা ইউজ করুক, 3 ফেজ একদম 3 ফেজ লোড ছাড়া সিঙ্গেল ফেজের জায়গায় তো এখান থেকে হয়তো 5টা ফ্যান চলছে এই লাইন থেকে, যেটা লাইন টু গ্রাউন্ড গেছে নিউট্রাল, আবার ওই লাইন থেকে লাইন টু গ্রাউন্ড হয়তো একটাও চলছে না, তখন দুই জায়গায় কিন্তু কারেন্ট ভিন্ন হবে। সেটা আমরা কীভাবে এখানে দেখাতে পারি, এইটার হয়তো এখানে রাখবো আর এটা এখানে রাখবো, ঠিক আছে? সেক্ষেত্রে ব্রেকারটা কিভাবে কাজ করবে আর কি? তখন ওর তো আসলে আমার ইকুইপমেন্টস, এটা তো লাইন প্রোটেকশনের কাজ করছি, ইকুইপমেন্ট না। তো আমার লাইনে কতটুকু তার সে করতে পারে, সহ্য করতে পারে, সেই অনুসারে আমি আমার সেট দিয়ে রাখবো। সাপোজ আপনার 3টা লাইনই আছে, 2টো তার ভালোই বেশ মোটা আছে, একটা তার একটু চিকন, ওই ক্ষেত্রে আপনি চিকন তারের সেট আপটা এমনভাবে দিবেন যে ওর রেঞ্জ যাতে কভার করলে সে ট্রিপ করে। যে কোনো একটা হলেই ট্রিপ করে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এরকম চিকন তার দেওয়া যায় কিনা বা দেয় কিনা। হ্যাঁ, দিতে পারে, কারণ আপনার এই জায়গায় দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই জায়গায় আপনি ওই একই লাইন আসছে একটু, এই পাশে হয়তো একটা নর্মাল গলি, কয়টা আবাসিক, ওইখানে একটা অত মোটা তার তো সে দিবে না, হয়তো সে একটা ওইভাবে তার দিল, তাহলে তার ক্যারিং ক্ষমতাও ভিন্ন, তার জন্য এইটার সেট আপটাও ভিন্ন হবে, ঠিক আছে? ওটা রিয়েল অ্যাপ্লিকেশনে অনেক এই ধরনের ব্যাপার ঘটে যেখানে সমন্বয় করা হয়। আচ্ছা, এখানে আর তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এবার দেখছি, আমরা টাইম রেঞ্জ বাড়িয়ে দিয়েছি, কিন্তু লোড তো আগের মতোই থাকবে, তাহলে লোডটা একটু কমাই দিই। আচ্ছা, ব্রেকার অন, এখন নর্মাল রেঞ্জই আছে, তাই না? আচ্ছা, আমরা কি কারেন্টটা দেখেছিলাম তখন? আচ্ছা, একের পর, হ্যাঁ, আমরা কারেন্টটা নোট করব, একজনে একটু কারেন্টটা নোট করবেন, একের পরে কতটুকু উঠে, ঠিক আছে? তো আমি আসলে এটা একটু বেশি উঠাবো, এই যে 1 পয়েন্ট সামথিং হচ্ছে। এবার কিন্তু আমাদের অ্যালার্ম বাজছে না? অ্যালার্ম বাজছে। সো এইটা হচ্ছে আমাদের অ্যালার্ম দেওয়ার সিস্টেম। আচ্ছা, এই অ্যালার্মেরটা আমি কোন জায়গায় দিলাম বলেন তো? আমরা রিলের ওই জায়গাটায় দিয়েছি যে এইটার থেকে যখন এটা শর্ট হয়ে এখানে চলে যায়, এখানে আসলেই তখন এর 2টা প্রান্ত শর্ট হয়ে যায়, ও অ্যালার্মটা বাজে। তো এটা দ্বারা বুঝবে যে লাইনটা ফল করা হয়েছে, সেটা আমরা কিভাবে দিব, ঠিক আছে? তো এখন আমার কোন জায়গায় হয়েছিল, এইটা এখনও কিন্তু নর্মাল করা হয়নি। তো নর্মাল করা যদি না হয়, আমি কিন্তু এখন যদি রিলে দেই, তো রিলেটা কিন্তু অ্যাবনর্মালি দেখাচ্ছে না? অর্থাৎ সে এখন, তাই আমি যখন এটা রিপেয়ার করবো, এই যে আমি এখন রিপেয়ার করছি, এই যে, ঠিক আছে, এটা কিন্তু দেওয়া আছে স্টিল। তো আমি রিপেয়ার করেছি দেখে এখন আর সে সাউন্ড করছে না, এখন আমার লাইন আবার ওকে। কিন্তু লাইন ওকে হলেও আমি কি এটা সারিনি। আমি যদি আবার এটাকে অন করি, তাহলে আবার এই সেম ঘটনা ঘটবে। আমরা এটা করি, ঠিক আছে? আচ্ছা, এবার কারেন্ট এবং টাইম দুটোই রেকর্ড নিয়েন। আচ্ছা, ওই যে অ্যাবনর্মাল দেখাচ্ছে না? ভোল্টেজ, এই তখন ভোল্টেজ কত ছিল? এখানে ছিল ভোল্টেজ কত ছিল? এই জায়গায় কত হয় ভোল্টেজ? নেমে আমাদের কত আসছিল? আমরা দিয়েছিলাম 380, রাইট? আমাদের এখান থেকে নেমে আসছে 20, 40, 60, 80, 100, কত? 120 ভোল্ট ড্রপ করছে লাইনে। হ্যাঁ, 260, ঠিক আছে? তাহলে আপনারা ওই সময় যখন ফল্ট হয়েছে তখন 260 ভোল্ট হচ্ছে আমার কারেন্ট। রেটিং কারেন্ট ছিল 380, মানে রেটিং কারেন্ট তো না, লাইন ভোল্টেজ। আচ্ছা, তো ঠিক আছে, এই তো আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওইটা আমরা দেখব। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে ডাটা, এছাড়া এখান থেকে ডাটা নেওয়ার মতো তেমন কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? সবাই দেখছে না, কাজ করছে তো? আচ্ছা, তো ঠিক আছে, এই এতটুকুই তো, ঠিক আছে? আর হচ্ছে এটা স্যার, ওনাদের কি আর কোনো এক্সপেরিমেন্ট, মানে একদিনে 2টো করার কি কোনো